আল্লাহ বলেন فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين পবিত্র কোরআনে মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালামের সেই তুফানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই নৌকার মধ্যে যারা ছিল তাদেরকেই মুক্তি দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসাবে রেখে দিয়েছে। হাদিসের মধ্যে এসেছে নূহ আলাইহিস সালামের সেই নৌকার মধ্যে যারাই আরোহণ করেছে সবাই বেঁচে গেছে। নূহ আলাইহিস সালামের সেই নৌকার মধ্যে যখন বলে সাপ এবং বিচ্ছু উঠতে যাচ্ছে, তখন নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা তো মানুষের ক্ষতি করো, তোমরা এখানে উঠতেছো কেন? তারা বলতেছে, হে জামানার নবী হযরতে নূহ, আমরা আপনার কাছে ওয়াদা করতেছি যে কেউ যদি আপনার নাম নেই তাহলে আমরা তাদেরকে ক্ষতি করব না। এজন্য হাদিসে এসেছে কেউ যদি জঙ্গলে যায় আর নূহ আলাইহিস সালামের যদি নাম নেই, সে যদি বলে সালামুন আলা নূহিন ফিল আলামিন, তাহলে সাপ বিচ্ছু তাকে কখনো আক্রমণ করবে না। এটা বুঝাতে চাইছিলাম নূহ আলাইহিস সালামের নৌকায় সাপ বিচ্ছু ওঠার পরেও এই সাপ বিচ্ছু পর্যন্ত মুক্তি পেয়েছে। আর নূহ আলাইহিস সালামের সেই নৌকার বাইরে যারা ছিল সবাই ধ্বংস হয়েছে। জামানার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শেষ জামানা এটা হলো নূহ আলাইহিস সালামের পানির তুফানের মতো একটা ফিতনার তুফান চলতেছে। সেই তুফানের মধ্যে শুধুমাত্র তারাই বাঁচবে যারা রাসূলের সুন্নতের নৌকায় আরোহণ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিজের জীবনে ফিট করবে। এই শেষ জামানায় রাসূলের সুন্নতটাই হলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো। সেখানে যেভাবে মহাপ্লাবন থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হলো নৌকায় উঠে যাওয়া, ঠিক তেমনি ভাবে শেষ জামানায় মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হলো রাসূলুল্লাহর সুন্নতের উপর আরোহণ করা, রাসূলের সুন্নত মতো জীবন যাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা নাকি বিশ্বাসীরা আছে, ঈমানদার আছে, তাদের জন্য আমাদের নবী হলো শ্রেষ্ঠ আদর্শ। আমাদের নবীর সুন্নত মানা ব্যতীত একজন মুমিন কখনো সে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে না। জাহান্নামে যাওয়ার সব উপকরণ এখন রেডি আছে। ফিতনার জামানা, এই ফিতনা থেকে বাঁচতে হলে রাসূলের সুন্নতের উপর আরোহণ করতে হবে। রাসূলের সুন্নত মতো জীবন যাপন। একটা ঘটনা দিয়ে বুঝবেন ভালো করে। এখন থেকে 420 বছর আগের ঘটনা। মুঘল সম্রাট বাদশাহ আকবর, শাহজাহানের বাপ। শাহজাহান তো নাম শুনছেন সবাই। এই শাহজাহানের বাপ আর কি তাজমহল করছে না, এই শাহজাহান তাজমহল যে করছে ভারতের মধ্যে, তাজমহল উনার আব্বা আর কি। উনি প্রায় 50 বছর পর্যন্ত ভারতবর্ষের রাজা ছিলেন। একদিন বলেন উনি রাত্রিবেলায় একটা আলাদা রুমের মধ্যে বসে বসে সরকারি কাজকর্ম করতেছে। মোমবাতি জ্বালিয়ে দিয়ে রাত্রিবেলায় রাতের 12টায় সে সরকারি বিভিন্ন দফতর ইত্যাদি দেখতেছে। ঠিক সে সময়ের মধ্যে জানালা দিয়ে আস্তে করে বাতাস এসে সেই মোমবাতিটা নিভিয়ে দেয়। সম্রাট আকবর মনে মনে ভয় পেয়ে গেলেন যে বাতি নিভে গেছে, মোমবাতি নিভে গেছে। এজন্য সে অন্তরে একটু একটু ভয় পেলেন। আমরাও সেরাক নিভে গেলে, ছোট থাকতে এরকম হতো তো, সেরাক নিভে গেলে ভয় পেতাম না? তো সে মনে মনে ভয় পেয়ে গেলেন যে সেরাক নিভে গেছে। একজন এসে চেরাক জ্বালিয়ে দিয়েছেন। এবার সে চিন্তায় পড়ে গেলেন, এই যে একটা সামান্য সেরাগের আলো এটা যে নিভে গেছে, এটার কারণে আমি এত বেশি ভয় পেয়ে গেছি। অথচ পাশের রুমে আছে পুলিশ,
পাশের রুমে আছে আর্মি, পাশের রুমে আছে আমার স্ত্রী সন্তান, সারা মহলের মধ্যে আমার কোনো ভয় পাওয়ার কোনো কিছু নাই। এরপরেও চারাক নিভে যাওয়ার কারণে আমার অন্তরে ভয় এসেছে, আমি যদি কবরে যাই, কবরের মধ্যে তো কোনো আলোর ব্যবস্থা নাই, কোনো প্রকাশের ব্যবস্থা নাই, সেখানে আমি কিভাবে থাকবো? সেখানে তো ভয় আরো বেশি লাগবে। একথা চিন্তা করতে করতে সে আর খাবার খায় না। মানুষ সবাই, মহলের মধ্যে যারা মন্ত্রী মিনিস্টার ছিল সবাই চিন্তিত হয়ে গেছে, বাদশা সাহেবের খবর এরকম কেন হয়ে গেছে? সে খাবার দাবার খাচ্ছে না, চিন্তার ভাঁজ কপালের মধ্যে পড়ে আছে, সে খাবার খাচ্ছে না। কেউ সাহস পায় না তার থেকে একটু জিজ্ঞাসা করবে, আপনি এভাবে চিন্তিত কেন? একথা জিজ্ঞাসা করার জন্য কেউ সাহস পাচ্ছে না, কারণ সে ছিল একটু জালেম টাইপের, একটু ভালো না লাগলে কেউ জিজ্ঞাসা করলে তাকেও শাস্তি দেয়। তো কেউ সাহস পাচ্ছে না তাকে জিজ্ঞাসা করার জন্য, কি জন্য আপনি ভাত খাচ্ছেন না, কি জন্য খাবার খাচ্ছেন না? একজন হিন্দু মন্ত্রী ছিল, সে একটু সাহসী, সে এগিয়ে জিজ্ঞাসা করলো, জাহাপনা আপনি খাবার খাচ্ছেন না কেন? যখন এই কথা বললাম, তখন বাদশা বললাম, প্রধানমন্ত্রী বলল, গত রাত আমি আমার রুমের মধ্যে, আমার কক্ষের মধ্যে একা একা বসে বসে দফতরের কাজ করতেছিলাম। ঠিক সে সময়ের মধ্যে মোমবাতির আলো, চারাগের আলো নিভে গেছে। এটার কারণে আমার অন্তরে ভয় এসে গেছে। এরপরে থেকে আমার অন্তরে একটা চিন্তা ঢুকেছে, দুনিয়ার সামান্য আলো না থাকার কারণে যদি আমি এত ভয় পেয়ে যাই, তাহলে কবর জগতে গিয়ে আমি কি করব? এটার কারণে আমি খাবার খাচ্ছি না। তখন সে হিন্দু হলেও সেই হিন্দু মন্ত্রী এমন একটা কথা বলেছে যেটা স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো। সেই হিন্দু মন্ত্রী বলতেছে, আচ্ছা প্রধানমন্ত্রী আপনি বলেন দেখি, আপনাদের নবী এই দুনিয়াতে কত বছর ছিল? কত বছর ছিল? 63 বছর। কত বছর? আমাদের নবী হায়াত পেয়েছে 63 বছর না? সামান্য 63 বছর যে হায়াত পেয়েছেন, 63 বছর উনি সারা দুনিয়ায় আলোকিত করে গেছেন। আচ্ছা প্রধানমন্ত্রী বাদশা সাহেব আপনি একটু বলেন, খবর জগতে আপনাদের নবী কত বছর হয়েছে? তখন সে বলল, প্রায় 1000 বছর হয়ে গেছে। ঘটনা যদি এখন ঘটতো তাহলে আমরা বলতাম প্রায় 1450 বছর হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরে গিয়েছে। সেই হিন্দু মন্ত্রী বলতেছেন, যে নবী দুনিয়ার মধ্যে 63 বছর থাকার কারণে সারা দুনিয়াকে আলোকিত করে গেছে, সে নবী কবর জগতে 1000 বছর ধরে থেকে সে কবরকে আলোকিত করবে না নাকি? অবশ্যই তিনি কবর জগৎকে আলোকিত করেছেন, তবে আপনার জন্য কর্তব্য হলো আপনি আপনাদের নবী যে আলো প্রকাশ রেখে গেছেন সে আলো প্রকাশ যেন আপনি ধরে রাখেন। অর্থাৎ আপনাদের নবী যে আদর্শ রেখে গেছেন, যে আদর্শের মাধ্যমে শুধুমাত্র 63 বছর বয়সের মধ্যে সারা পৃথিবীকে আলোকিত করে গেছেন, সে সুন্নতকে যদি আপনি ধরে রাখতে পারেন, এটার বদৌলতে কবরের মধ্যে আপনাদের নবী আপনাদের জন্য প্রকাশের আলোর ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। এটা তো হিন্দু বলেছে, এটা কিন্তু আল্লাহ কোরআনে কারীম সূরা মায়দা 15 এবং 16 নম্বর আয়াতে বলেছে, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به من الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم। রব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে আমার পক্ষ থেকে আলো এসেছে, নূর এসেছে, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে, এবং তোমাদের কাছে কোরআন এসেছে। এই কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে, তোমাদেরকে জাহান্নামের পথ থেকে তোমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে। অতএব তোমরা রাসূলের অনুসরণ করো, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।